আহ কি ব্যাপার, মাছ খাইতো না? মাছ না খেয়ে যাইব খুব জন্য। দেখুন মোহন ভাই কিন্তু সাথে করে নিয়ে আসছে হচ্ছে পিঁপড়ার ডিম। দেখেন এই যে একদম তাজা পিঁপড়ার ডিম, তাজা পিঁপড়ার ডিম। এই যে দেখেন সবেমাত্র বাসা থেকে নিয়ে আসছে। আর হচ্ছে পাউরুটি, দুইটা একসাথে মিক্স করে কিন্তু আজকে মোহন ভাই টুপ বানাবে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে মোহন ভাই কিন্তু পাউরুটি থেকে লাল অংশটা কিন্তু ফেলে দিছে। এই যে দেখেন পাউরুটি থেকে কিন্তু লাল অংশটা ফেলে দিছে। এটা আপনারা ভালো যারা টুপ তৈরি করতে চান এই পাউরুটি থেকে লাল অংশটা ভালোভাবে ফেলে দিবেন, শুধু সাদা অংশটা রাখবেন। এটাকে পরে ভালোভাবে গুঁড়ো করে নেবেন। আমি যেহেতু অবসর আছি মোহন ভাইকে একটু হেল্প করতেছি। দেখেন ওইদিকে মোহন ভাই কিন্তু আরও রুটি মানে লাল অংশ সরাচ্ছে, আমি একটু গুঁড়ো করতে হেল্প করতেছি। রুটিটা কিন্তু গুঁড়ো করা খুবই সহজ, দেখেন একেবারে সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে। আরো একটা। তুমি আজকে কয়টা রুটি দিয়ে টুপ বানাবে? দুইটা না তিনটা? চিন্তা দাঁড়াবে। আজকে তিনটা রুটি দিলেই হবে, যেহেতু এখানে ভাষা বসি ফেলবে তো ছোট ছোট টুপ দিবে, সেজন্য আর কি এই তিনটে রুটিতে যে পরিমাণ টুপ হবে সেটাই যথেষ্ট। দেখেন ইতিমধ্যে আমরা গুঁড়ো করে প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। দর্শক দেখেন এটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এটা আরো একটু ভালোভাবে গুঁড়ো করবো, সমস্যা নেই। তবে দেখেন এটা খুব সহজে গুঁড়ো করা যায়। দর্শক আপনারা যে একটি পাউডার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ছাতুর মতো, অথবা ধরে নিতে পারেন এটা একটা মশলা জাতীয় পাউডার। এটা মোহন ভাই নিজে তৈরি করে থাকে, আর রুই মাছের জন্য সে এটা ব্যবহার করে। এটা খুবই কার্যকরী। সম্ভব হলে পরবর্তীতে আমরা এটা আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে তৈরি করবেন। এই যে দেখেন মোহন ভাই পাউডারটা দিচ্ছে, সেটা কিন্তু অল্প পরিমাণে দিলে হয়, সে যতটা বললো, কারণ এটা খুবই কার্যকরী একটা পাউডার। এটা কিন্তু আমরা পরবর্তীতে আপনাদেরকে বলে দেবো এটা কি পাউডার। দেখেন মোহন ভাই অনেক যত্ন সহকারে টুপ বানাই। দেখতে পাচ্ছেন এখন পিঁপড়ার ডিমটাকে পাউরুটিতে দেওয়া হচ্ছে। রুই মাছের টুপের জন্য আসলে সব থেকে সেরা একটি পদ্ধতি হচ্ছে এটা। আপনি পাউরুটি এবং পিঁপড়া ডিম সেটা একসাথে মিশিয়ে নেবেন, ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন যারা নতুন শিকারী আছেন তারা হয়তো অনেকেই জানে না, অনেকে বিষয়টা বুঝে না, যদিও বিষয়টা খুবই সহজ। তারপর আমরা একবার দেখিয়ে দিচ্ছি যাতে অনেকেরই সুবিধা হয়। আর এই ভিডিওটা মূলত সেই নতুন শিকারীদের জন্যই। দেখেন একজন শিকারী যখন নদীতে বসে মাছ শিকার করার জন্য একটা টুপ তৈরি করে, সেটা অবশ্যই ওনার সেরা টুপ হবে, কারণ সে কখনোই এখানে আপে তাপে টুপ তৈরি করবে না। এই জন্য আমরা একবারে নদীতে বসে আপনাদেরকে দেখাচ্ছি একজন শিকারী কীভাবে টুপ তৈরি করে রুই মাছের জন্য। আমাদের অঞ্চলে মোহন ভাই রুই মাছ ধরার জন্য খুবই বিখ্যাত। তো আমরা তার ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি, যেহেতু এই সিজনে আমরা ভিডিও দিইনি। ইনশাল্লাহ আগামী সিজনে মোহন ভাইয়ের অনেক মাছ ধরা আপনাদেরকে দেখাবো। দেখেন সে কিন্তু খুবই সুন্দরভাবে মেশাচ্ছে, একেবারে নরম তুলতুলে করবে। এইখানে একটা খুবই সুন্দর একটা ব্যাপার আছে বুঝার, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত সে টুপটা কীরকমভাবে তৈরি করে। খুবই দারুণ একটা সুগন্ধ হয় এইভাবে তৈরি করলে। নদীর ক্ষেত্রে খুবই কার্যকরী একটা টুপ, এটা খুবই কার্যকরী। নদীতে যারা মাছ ধরে তারা জানে। আহ কি ব্যাপার, মাছ খাইতো না? মাছ না খেয়ে যাইব খুব খুব সুন্দর না? সে খুব সুন্দর হয়েছে। দেখেন অনেক সুন্দর লাগছে কিন্তু টুপটা। দেখেন যারা মাছ শিকার করেন টুপ দিয়ে তারা বুঝতে পারেন টুপটা যে কত সুন্দর আকর্ষণীয় একটা টুপ হয়েছে, লোভনীয় একটি টুপ। দেখেন আসলে নদীতে মাছ ধরার জন্য এর থেকে ভালো টুপ হয় না। এই যে দেখেন একেবারে নরম তুলতুলে সফট।